আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল পুরান ঢাকার বিফ তেহারি রেসিপি। গরুর মাংসের বিফ তেহারি খুব সহজে রান্না করুন। ঈদ স্পেশালে আপনারা ঝটপট কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারেন। পুরান ঢাকার বিফ তেহারি রান্না যেভাবে রান্না করেন সেভাবে আজ আমি আপনাদের সাথে রান্না শেয়ার করব। আর এই রান্না কিন্তু খুব সুস্বাদু হয়। তো চলুন আমার রান্না করতে যা যা লাগছে। এইখানে আমি গরুর মাংস নিয়েছি 2.5 কেজি মতো এবং হাড় চর্বি মাংস সহ নিয়েছি। আর মাংসটা বড় বড় করে কেটে নিয়েছি। আর এটা সাইড করে রেখে এখানে এই মাংসের যে মশলাগুলো যাবে, এখানে নিয়েছি সাদা এবং কালো গোলমরিচ, জয়ফল, জয়িত্রী। জয়ফলটা আমি এর অর্ধেক দিব। আর শাহি এলাচ এবং স্টার ফল এবং শাহি জিরা এটা আমি গুঁড়া করে নিব ব্লেন্ডারের সাহায্যে। তো গুঁড়া করা হয়ে গেছে এরকম, এটা আমি সাইড করে রেখে দেবো। আর এদিকে আমি বাসমতি চাল নিয়েছি। এখানে আমি 3 কাপ মতো নিয়েছি। নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগের থেকে। রেখে এটা আমি এখন সাইড করে রেখে দিব। এখন কিন্তু রান্নার পালা। তো এখানে আমি সরিষার তেল এবং ঘি নিয়েছি একটি প্রেশার কুকারে, যেহেতু দ্রুত রান্না করব ঈদের স্পেশালে এই জন্য। আর ঘি সরিষার তেল দিলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এই তেল এবং ঘিয়ের মধ্যে মাংসগুলো সব দিয়ে মাংসটা আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে অ্যাড করে দিব আলুটা আমি একটু ছোট ছোট আলু দিয়ে আলুর খোসাগুলো ছড়িয়ে নিয়েছি। তো এইভাবে আলু দিয়ে আমি যে মশলাটা তৈরি করেছিলাম এই তেহারির মশলাটা আমি পুরাটাই দিয়ে দেব। এবং এর মধ্যে অ্যাড করব টক দই। টক দইটা আপনারা একটু কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এখানে অ্যাড করব কিশমিশ পেস্ট 1 চা চামচ, কাঠবাদাম 2 চা চামচ নিব আমি। আর এখানে অ্যাড করব বেরেস্তা, আমি 1 কাপ মতো নিয়েছি। আর এখানে অ্যাড করব রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ এবং জিরা পেস্ট 1 চা চামচ। আর পেঁয়াজ পেস্ট দিব 2 চা চামচ মতো আমি দিব এখানে। আর আস্ত যে মশলাগুলো অ্যাড করব, তেজপাতা নিয়েছি, এলাচ নিব 5টা, লবঙ্গ 4টা আর দারুচিনি অ্যাড করে দিব এই মাংসের মধ্যে। দিয়ে এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ অ্যাড করে নেবেন। এখানে অ্যাড করব ধনিয়া গুঁড়া 2 চা চামচ নিয়েছি, লাল মরিচের গুঁড়া আমি অ্যাড করব 2 চা চামচ। এবং এই মশলাগুলো দিয়ে মাংসটা আমি ভালো করে কষাবো। আর এই মাংসটা যত ভাজা ভাজা হবে, ভালো করে যখন কষানো হবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম পানি। আর এই গরম পানি অ্যাড করে দিয়ে আমি এর ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো প্রেশার কুকারে সিটি ওঠা পর্যন্ত। এর সিটি তুলে নেব 10-12টা মতো। ও গরুর মাংস তো সিদ্ধ হতে একটু সময় লাগে। তো সিটি তোলা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি প্রেশার কুকারে যে মাংসটা কত সুন্দর হয়েছে। আর রান্না দেখেন কত সফট হয়েছে মাংসটা। এটা এখন আমি সাইড করে রেখে দিব। আর এদিকে একটি পাতিলে রান্না রেগুলার তেল দিয়ে পেঁয়াজ পেস্ট দেবো 1 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমি এই বাসমতির চালটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। বাসমতির চালটা অ্যাড করে দিয়ে ভালো করে এখন এই চালটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব। পানিটা আবার বেশিও না আবার বেশি কমও না। এর মধ্যে অ্যাড করে দিব 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এর মধ্যে অ্যাড করে দিব আলু বোখারা 4টা মতো, কাঁচামরিচ 8 পিস দিয়েছি। দিয়ে আমি আবারও ভালো করে নেড়েছি। এই মাংসটা এখন অ্যাড করে দিব যে মাংসটা রান্না করেছিলাম। এটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই রান্নাটা কিন্তু যেহেতু তেহারি রান্না, এটা অল্প আঁচে রান্না করতে হয়। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। আমি আবারও ঢাকনাটা উঠিয়ে এই তেহারিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর মধ্যে অ্যাড করব কেওড়া জল। আর এখানে ঘি অ্যাড করার কোনো প্রয়োজন না, যেহেতু ঘি দিয়ে কিন্তু রান্না করা এই তেহারি। তো ঈদ স্পেশাল আমার এই তেহারি রান্না হয়ে গেল। আপনারাও ঝটপট ঈদে এই রান্নাটা করে ফেলতে পারেন। তো একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছে যে তেহারি দেখেন কত সুন্দর হয়েছে, গরম গরম তেহারি রান্না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।